আমি আমার জীবনে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে এরকমই ঘুরে পুরা দুনিয়াটা দেখতে চাই। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে এই যে সবাইকে রেডি করে ফেলেছি, বাচ্চাদেরকে খাওয়াইয়ে দিয়েছি, সায়ান আর জারাকে। আর জায়ানকে তো এখনো খাওয়ানো হয় নাই, তো সেই জন্য আমরা চলে আসলাম 7-Eleven-এ। আসার পরে জায়ান রয়েছে খেলনা নিয়ে। আমি বললাম খেলনা বাদ দাও, খাবার নাও। সে খাবার নেয় না, খেলনা নিয়ে ব্যস্ত। তো তার দিকে কে তাকায়? আমি আমার মতো করে এখন এখানে দেখে দেখে খাবার নিচ্ছি, যেহেতু আমরাও সকালে ব্রেকফাস্ট করি নাই। তো সেই জন্য হলো এখানে এসে দেখি কিছু ভাইরাল কেক, তারপর হলো আপনার অনেক ধরনের ডেজার্ট আইটেম গুলো আছে, যেগুলো হলো আমি অনেক ইউটিউবারদেরকে দেখেছি খেতে। তো ওগুলো দেখার পরে আমার মনে হচ্ছে আমি এগুলো নিতে চাই, আমি খেয়ে ট্রাই করতে চাই যে আসলে এগুলা কি ভালো ছিল নাকি সবাই হলো মানে জাস্ট ফানি রিভিউ দেয় বা মানে ভিডিওর জন্য দেয়। তারপরে যখন আমি এই কেকটা খুললাম, খাওয়ার পরে আমার মনে হলো না, অসাম, অস্থির, এত মজার ছিল। মানে আমি হলো আমার বাচ্চাদেরকে না দিয়ে আমি হাফ খেয়ে ফেলছি। যাই হোক, খেয়ে দিয়ে আমরা হলো ফাইনালি আমাদের ট্যাক্সি আসছে। এখন আমরা ট্যাক্সি করে চলে যাচ্ছি হলো কোথায় বলেন তো? গ্রেট ওয়ালে। বেসিক্যালি হলো সবাই চায় না যাই, কিন্তু মনে করেন না গ্রেট ওয়াল দেখার জন্য। তো আমিও চলে গেলাম, যেহেতু আমি হলো প্রথমে গুয়াংজু গেছি, গুয়াংজু থেকে বেইজিং এ আসছি। বেইজিং এ আমার আসার একটাই রিজন, জাস্ট হলো গ্রেট ওয়াল দেখার জন্য। তো এই যে আমরা টিকিট কেটে ফেললাম। তবে এইসব জায়গায় যদি আপনি যান, অবশ্যই সাথে পাসপোর্ট নিয়ে যাবেন, আর না হলে টিকিট কাটা অনেক ডিফিকাল্ট হবে। আর টুরিস্ট প্লেসে শপিং করা মানে হলো আপনার গলা কাটা। যাই হোক, এখানে হলো যারার জন্য একটা জিনিস কিনেছি, আমার জন্য দেখেছি কিন্তু কিনতে পারি নাই, অনেক দাম চাচ্ছিল ওরা। তারপর হলো যারার জিনিসটা নিয়ে সায়ান খেলতেছিল, সায়ানের হাত থেকে আমি নিয়ে বললাম এটা শুধু যারার। তারপর যারাকে দিলাম। আমরা এখানে হলো সবাই মিলে লাঞ্চ করছিলাম, কারণ এখন যেহেতু দুপুর টাইম, সো এখন যদি আমরা গ্রেট ওয়ালে যাই অনেক বেশি রৌদ্র থাকবে আর আমাদের হলো শরীর খারাপ হবে। তো সেই জন্য ভাবলাম লাঞ্চ করে আস্তে ধীরে তারপর আমরা রওনা দেবো। এই যে ফাইনালি আস্তে ধীরে রওনা দিয়ে আমরা হলো চলে আসলাম। তো আমাদেরকে বাসে এখানে নামিয়ে দিল। এখান থেকে আবার আমাদেরকে যেতে হবে হেঁটে অনেক দূর। তবে এখান থেকে হাঁটা যে আমরা স্টার্ট করলাম, ও মাই গড, আমাদের প্রায় হলো আপনার 40 মিনিটের মতো হাঁটতে হলো এই ঢালু রাস্তা দিয়ে। হেঁটে হলো আমরা একটা জায়গায় এসে বসেছি, কারণ বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। তবে মাসাল্লাহ আমার বাচ্চারা আমার থেকে বেশি স্ট্রং। এই যে দেখেন দুই ভাই বোন হাত ধরে দুই করে উঠতেছে। সো ফাইনালি চলে আসলাম। আমরা হলো এই যে কেবল কারে এখন উঠবো। আমরা এখন ফাইনালি কেবল কারে উঠবো। কেবল কারে উঠে আমরা গ্রেট ওয়ালে যাব। তবে যাওয়ার আগে আপনাদেরকে বলি, আমাদের স্টাইল অ্যান্ড লুক সেলুনে আপনাদের জন্য একটা নতুন হলো হেয়ার ট্রিটমেন্ট নিয়ে আসছে ভাইয়াদের জন্য বেসিক্যালি। সো ভাইয়ারা চলে যেতে পারেন আমাদের স্টাইল অ্যান্ড লুক সেলুনে। মাঝে মধ্যে নিজেরও যত্ন নিবেন। নিজে যদি সুস্থ না থাকেন, দুনিয়া ঘুরতে পারবেন না, পরিবারকে ভালো রাখতে পারবেন না। আবার নিজে যদি স্টাইলিশ না থাকেন, গার্লফ্রেন্ডও পছন্দ করবে না। বুঝেছেন ভাইয়ারা? আচ্ছা যাই হোক, আমি কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি গ্রেট ওয়ালে, যেই রাস্তাটা দিয়ে সবাই হলো হাঁটে প্লাস হলো এখানে পিকচার তোলে। So আমরা এখানে চলে আসার পরে এই যে একটা লোক দেখতেছেন দৌড়িয়ে যাচ্ছে ওই ভিউটার একটা পিকচার নেওয়ার জন্য। সো জায়ান্টে বললাম দাঁড়াইতে, সায়ান যারা সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেলাম পিকচার নিতে। কিন্তু বাচ্চাদের সাথে ছবি তোলা যুদ্ধ করার সমান, এত সুন্দর লোকেশন, আমার জাস্ট ওয়াও লাগতেছে। আমি বললাম না যে আমি দুনিয়াটা ঘুরে দেখতেছি, আমার বাচ্চাদের সাথে নতুন নতুন এক্সপিরিয়েন্স করতেছে, জাস্ট এই জন্য যে ওদেরকে নতুন জায়গায় নিব, ওরা দুনিয়াটা ঘুরে দেখবে, আমাদের সাথে ওদের নতুন নতুন মেমোরি হবে। এই কিটি কিটি বাচ্চাগুলা দেখতে দেখতে বড় হবে আর নতুন নতুন এক্সপিরিয়েন্স তারা অর্জন করবে। সো আমি চাই না যে আমার বাচ্চাদেরকে মানে অনেক লাক্সারিয়াস কিছু দিতে, আমি চাই আমার বাচ্চাদেরকে অনেক সুন্দর মোমেন্ট দিতে। যেই মোমেন্ট গুলার জন্যই আমি বিদেশে ঘুরতে অনেক বেশি পছন্দ করি। শুধু বিদেশে না, আমি বাংলাদেশে ঘুরতে অনেক পছন্দ করি। এই যে দেখেন চায়নার এই জায়গাটা কি সুন্দর না দেখতে। আমরা না একদম রাইট টাইমে গিয়েছি। আমরা ঠিক ঠিক বিকাল থেকে সন্ধ্যা হওয়ার আগের টাইমটা, এই সানসেট মোমেন্টটা গ্রেট ওয়ার্ল্ড, একটা বিউটিফুল মোমেন্ট। সো আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।